মানব পাচারের মাধ্যমে ৩৮ কোটি ২২ লাখ অর্জনের অভিযোগে লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। মঙ্গলবার রাজধানীর পল্টন থানায় মানি লন্ডারিং আইনে মামলা হয়েছে। এদিকে দুর্নীতি মামলায় পাপুলের স্ত্রী সংসদ সদস্য সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে ২৮ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গত ৭ জুন মানব পাচারে জড়িত থাকার অভিযোগে সংসদ সদস্য পাপুল কুয়েতে গ্রেপ্তার হন। এরপর থেকে পাপুলের মানব পাচার, অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জন নিয়ে তদন্ত শুরু করে দুদক ও সিআইডি। আর জুলাই মাসে আব্দুল আলিম নামে এক ব্যক্তি মানব পাচারের অভিযোগ এনে পাপুলের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেন। মামলাটির তদন্তভার পায় সিআইডি। ৪ মাসের তদন্তে মানব পাচারের প্রমাণ পায় সিআইডি। এজন্য মানি লন্ডারিং আইনে মামলা করে সংস্থাটি। মামলায় বলা হয়, পাপুলের প্রতিষ্ঠানের কর্মচারী সাদিকুর রহমান মনির কুয়েত যেতে ইচ্ছুকদের প্রত্যেকের কাছ থেকে ৫ থেকে ৭ লাখ টাকা নিয়েছেন। এ টাকা পাপুলের শেলিকা ও মেয়ের ব্যাংক হিসেবে জমা করা হয়েছে। সিআইডির অভিযোগ, ২০১৬ থেকে ৪ বছরে মানব পাচারের মাধ্যমে ৩৮ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। উনি, ওনার মেয়ে, ওনার শালী, ওনার কর্মচারী, ওনার ছোট ভাই, দেখা যাচ্ছে যে বিভিন্ন ভাবে এরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন পাঠাইছি এবং এখানে আমরা প্রায় কত ৩৮ কোটি টাকার আমরা একটা অনিয়ম দেখি। এদিকে দুদকের মামলায় পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা ইসলাম ও মেয়ে ওয়াফা ইসলামকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এই নির্দেশ দেন। সেলিনা ইসলাম এমপি এবং ওনার মেয়ে ওয়াফা ইসলাম গত ১০ ডিসেম্বর মহামান্য হাইকোর্ট থেকে আগাম একটা ডাইরেকশন নিয়েছিলেন যে ১০ দিনের মধ্যে ওনাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে। সেই মোতাবেক ওনারা মেট্রো দায়রা আদালতে জামিনের জন্য গিয়েছিলেন। গত ১১ নভেম্বর ২ কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১৪৮ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করে দুদক। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।